প্রশ্ন আসছে, কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণের বর্ণনা দিতে গিয়ে র‍্যাব সদস্য কান্না করলেন। যার মেয়ের সাথে এটা হয়েছে সে বুঝে দুনিয়াটা কি, আপনি বুঝবেন না। একজন র‍্যাব সদস্য কাঁদতেছে সাংবাদিক সম্মেলনে, আমি দেখলাম, সে বলতে পারতেছে না। মেয়ে বাচ্চাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না। এটা হোক আপনার রক্তের, হোক আপনার কাছের, কারণ তার ভিতরে যে পশুত্ব লুকায় থাকে এটা আপনি দেখেন না জামা কাপড় পরে থাকলে। এই জন্য আপনি মা, আপনি বাবা, মেয়েটাকে প্রাইভেট পড়া নষ্ট হবে, এই জন্য প্রাইভেট মাস্টারের কাছে রাইখা আপনি বেড়াইতে যাইয়েন না। বরং প্রত্যেক মায়ের উচিত মেয়েদেরকে মেয়ে টিচার দিয়ে পড়ানো, আর যদি কোনো কারণে নাবালক অবস্থায় ছেলে দিয়া পুরুষ টিচার দিয়ে পড়াইতে চান, আপনি তাকে পাহারা দিতে হবে। কয়েকটি প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে, কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বাক্সে কোটি কোটি টাকা পাওয়া যায়, এত টাকা কারা দান করে? দেখেন, মসজিদে দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? বুখারীর হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য কোথায় ঘর বানায়? তাহলে আপনি আল্লাহর জন্য ঘর বানাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। কিন্তু এই ঘর, এটা কি শুধু কিশোরগঞ্জের পাগলা মসজিদটাই না? আরো বাংলাদেশে আরো মসজিদ আছে। বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, যেই মসজিদের ছাদ নাই, দেয়াল নাই, পিলার গেড়ে ভালায়া রাখছে 10 বছর, কাজটা শেষ করতে পারে না। আল্লাহর ওই জীর্ণ শীর্ণ গড়গুলাকে তৈরি করার জন্য টাকা না দিয়া পাগলা মসজিদের দান বাক্সে কানের জিনিস, এরপরে নাকের জিনিস, গলার জিনিস, এরপরে সবাই মিল্লা গণহারে দান করা, এটা আল্লাহর জন্য অবশ্যই করে না। এটা মূলত পাগলা কথাটা থাকার কারণে পাগলা বাবার জন্য দান করে। প্রেমিকাকে না পাইয়া প্রেম সিডি লিখে ফালাইছে মসজিদের দান বাক্সের ভিতরে। মানে আল্লাহর আর কাম টাম নাই, হেতে প্রেম করছে, হেতে প্রেমের দরখাস্তটা আল্লাহ মসজিদের মাধ্যমে তাকে দিবে। মানে এগুলা আকীদা না নোংরামি? বিশ্বাস করেন, কিশোরগঞ্জে আরো মসজিদ আছে না নাই? কিশোরগঞ্জ তো হাওর এলাকা, আমি তো সেখানে যাই। এমনও মসজিদ আছে এক সাইডে বেড়া নাই, আর এক সাইডে আছে। তো ওইগুলো চোখে দেখো না? দিনাজপুর থেকে, এরপরে সিলেট থেকে, কুমিল্লা থেকে, পঞ্চগড় থেকে, এরপরে ফরিদপুর থেকে, যশোর থেকে, বেনাপোল থেকে গাড়ি ভাড়া দিয়ে যাইয়া পাগলা মসজিদে টাকা দিলে আপনার একেবারে কি বলে হৃদয়ের চাহিদা আল্লাহ পূরণ করে দিবে। আর নতুবা আপনার বাড়ির কাছে মসজিদ পিলার গাড়ায় রাখছে, ছাদ করতে পারে না, ওইটাকে দেন নাই, এটা আল্লাহর সাথে তামসা করা হচ্ছে। এটা মসজিদ বানাইতে দেয় না, এটা পাগলা মসজিদ দিচ্ছে পাগলামি করার জন্য। কথাকে বুঝাইতে পারলাম? নোংরা জায়গায় আমরা বেশি যাই। আপনাদের যদি মসজিদে টাকা পয়সা দিতে হয়, আপনার এলাকায় দেওয়া দরকার আছে না নাই? তো না দিয়ে আপনি পাগলা মসজিদে দেন। একটা মসজিদ চলতে কয় টাকা লাগে? এখন আসেন, দেয় তো দেয় কেন? নিয়ত তো ভালো না রে ভাই। নিয়ত কি না? বিশ্বাস করেন, নিয়ত ভালো না। দেয় মূলত দুনিয়ার বিভিন্ন কিছু পাওয়ার জন্য। তবে হাদিসে স্পষ্ট আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান্নতের কারণে তোমার তাকদীরের পরিবর্তন ঘটবে না, বরং দিন শেষে তাই হবে আল্লাহ তোমার জন্য যেটা নির্ধারণ করে রাখছেন। এটা তাকদীর, এটা তাকদীর, এটা তাকদীর। এটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে আমরা মান্নত করি কেন? আল্লাহ রাসূল বলছে, মান্নতের দ্বারা বকিলের দন খুললা নিয়ে আল্লাহ গরিব রে দেয়। কারণ দান তো এমনি করতে চায় না, কিন্তু তারে আল্লাহ গুতায় গুতায় তারে কি করায়? মান্নত করায়। আর মান্নতের দ্বারা বকিলের দন খসায় কে? মোল্লারা না, কে খসায়? আল্লাহ খসায়। আমি আবারও বলি, হাদিস, সহিহ হাদিস, তাকদীরের হাদিসের মধ্যে আসছে, তাকদীরের পরিবর্তন মান্নতের দ্বারা হবে না। দিন শেষে সেটাই হবে যেটা নির্ধারণ করছে কে? আল্লাহ পাক। মান্নতের দ্বারা যদি তাকদীরের পরিবর্তন করা যেত, আমি মোল্লা নাজিম এতদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যেত। বুঝাইতে পারি নাই? আর বললাম না এই ব্যাপারে।
নাম্বার 2, আরেকটা প্রশ্ন আসছে, কুমিল্লায় 9 বছরের শিশুকে ধর্ষণের বর্ণনা দিতে গিয়ে র‍্যাব সদস্য কান্না করলেন। আহা, শুনেন শুনেন, ইসলামের আইন এটা কল্যাণকর না অকল্যাণ? আপনার কাছে এই আইনটাকে বর্বর মনে হয়? এটা নাই দেখে এই অবস্থা। বাংলাদেশের কয়েকটা আইন যদি ইসলাম দিয়া চলতো, কোরআনের আইন দিয়া চলতো, আপনাদের অনেকের কাছে এটা আর ভালো লাগতো না, কইতে এইটা কি দরকার? কথাগুলো কি আমার না কোরআনের? জিনার শাস্তি, ধর্ষণের শাস্তি কোরআনের আইনে মৃত্যুদণ্ড, তাও এটা নরমাল না, কূপ দিয়া কল্লা ফালাই দেওয়া না, মুখে এতটুকুন গেড়ে দিয়া কি মারবে? একদিক থেকে না চতুর্দিক থেকে? আর এটা কি গোপনে মারবে না দিনের বেলা? সব জায়গায় প্রচার করবে কি করবে না? অর্থাৎ মাইকিং হবে। কি হবে? মাইকিং হবে। আগামী দিন দুপুর 12টার সময় প্রখর রোদের মধ্যে খোলা মাঠে একজন ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হবে। তোমরা যারা শাস্তিতে অংশগ্রহণ করতে চাও, দেখতে চাও, সরাসরি চলে আসো। 1.5 লক্ষ মানুষ জড়ো হয়েছে। ফুটবল খেলার মধ্যে যেমন পিঁপড়ার মতো চতুর্দিকে বসে থাকে, ধর্ষণের শাস্তি দেওয়ার সময় এইভাবে করে সবাই দেখবে, নারীরা দেখবে, পুরুষেরা দেখবে। পাথর মেরে তাকে যখন হত্যা করা হবে, যারা দেখলো আর যারা শুনলো, তার মধ্যে যে চেতনা ছিল দর্শন করার, এই চেতনা চিরতরে বিদায় হবে। এটা হলো কোরআনের আইন। যার গেছে সে বুঝে, যার গেছে সে বুঝে। যার মেয়ের সাথে এটা হয়েছে সে বুঝে দুনিয়াটা কি। আপনি বুঝবেন না। একজন র‍্যাব সদস্য কাঁদতেছে সাংবাদিক সম্মেলনে, আমি দেখলাম, সে বলতে পারতেছে না। শিশু বাচ্চা 3তে পড়ে, মাসুম মানুষ কতটা অমানুষ হইলে, জানোয়ার হইলে পরে এই কাজ করতে পারে? তার বাঁচার কোনো অধিকার পৃথিবীতে? কিন্তু আমি ওইটাকে ভয় পাই না, আমি ভয় পাই জাতি যাচ্ছেটা কোন দিকে। ধর্ষণের ব্যাপারে, হত্যার ব্যাপারে যেই দেশের আইন নরমাল থাকে, যেখানে বিচারটা সঠিকভাবে হয় না, সেখানে আরো 100টা অপরাধকে উস্কে দেওয়া হয়। এই জন্য অবশ্যই শর্ট টাইমের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। 3 মাসের মধ্যে জনসম্মুখে তাকে যদি শাস্তি দেওয়া যায়, এটা সুফল পাওয়া যাবে, নতুবা পাওয়া যাবে না। আর আপনাদেরকে বলি, মা বোনদেরকে বলি, বাচ্চাদের ব্যাপারে সতর্ক হবেন। মেয়ে বাচ্চার ব্যাপারে কখনো কাউকে বিশ্বাস করবেন না। আমি আরেকদিন জুমাতে বলেছিলাম, মেয়ে বাচ্চাদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না। এটা হোক আপনার রক্তের, হোক আপনার কাছের। কারণ তার ভিতরে যে পশুত্ব লুকায় থাকে, এটা আপনি দেখেন না জামা কাপড় পরে থাকলে। এই জন্য আপনি মা, আপনি বাবা, মেয়েটাকে প্রাইভেট পড়া নষ্ট হবে, এই জন্য প্রাইভেট মাস্টারের কাছে রাইখা আপনি বেড়াইতে যাইয়েন না। বরং প্রত্যেক মায়ের উচিত মেয়েদেরকে মেয়ে টিচার দিয়ে পড়ানো। আর যদি কোনো কারণে নাবালক অবস্থায় ছেলে দিয়া, পুরুষ টিচার দিয়া পড়াইতে চান, আপনি তাকে পাহারা দিতে হবে। মসজিদে কথা বলতেছি, সব কথা খুলে বলা লাগবে? সবাই কি শিক্ষক না অমানুষ আছে? আপনি কি করতেছেন? মেয়েটা প্রাইভেট পড়ে, স্যার আসবে, আপনি আপনার বোনের বাসায়, আপনার খালাম্মার বাসায় দাওয়াত খাইতে যাচ্ছেন, আর বলে যাচ্ছেন, মা তোর প্রাইভেট আছে, স্যার আসবে 3টা বাজে। তো তুমি মা, তুমি মা, আপনি বাপ, আপনি মা। আপনার মেয়েটাকে আপনি উচ্চ শিক্ষিত করার জন্য একা একা দূরে দিয়ে রাখছেন। আপনি বাপ আর মা নামের কলঙ্ক। আমি কথা বলি, খুব বেশি বলে ফেললাম? সতর্কতা কোথায়? কখনো মেয়ে বাচ্চাকে একা বেড়াতে যাইতে দিবেন না, এত আল্লাহ দেখায় না। এটা খালু হোক, এটা স্বাস্থ্যজের তো ভাই হোক, আপনার মেয়ে বাচ্চাকে কারো হাতে তুলে দিবেন না, দিবেন না, দিবেন না।
যেই মেয়েটা মারা গেছে, যেই মেয়েটার সাথে এই কাহিনীটা হয়েছে, মায়ের দায়িত্ব ছিল তাকে নিয়ে যাওয়া। এটা মায়ের উপরে ফরজ। হাদিসে স্পষ্ট আসছে নারীদের ব্যাপারে, রাসূল বলছেন প্রত্যেকটা নারীকে তার স্বামীর পরিবার বাচ্চাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতে দাঁড়া করাই আল্লাহ জিজ্ঞেস করবে। মাকে জিজ্ঞেস করবে। বাপ তো কর্মজীবী মানুষ, রিক্সা চালাইতে গেছে, বিদেশ গেছে, অমুক জায়গায় গেছে, তুমি না মা, তোমার না দায়িত্ব ছিল বাচ্চাদেরকে পাহারা দেওয়া, তুমি দিছো কিনা জবাব দাও। প্রত্যেকটা মাকে তার বাচ্চার পাহারাদার হিসেবে রাখা হয়েছে। এটা তার জন্য ফরজ, এটা তার জন্য ওয়াজিব, এটা তার জন্য ওয়াজিব, এটা তার জন্য ফরজ। প্রত্যেকটা মাকে কিয়ামতে জিজ্ঞেস করা হবে। আর মা কি জাতের? কলেজ থেকে 10-12 জন বন্ধু বান্ধব নিয়ে আইছে, কোনোটার চুল মেসির মতো, কোনোটা রোনাল্ডোর মতো, কোনোটা কুত্তার মতো, কোনোটা হিয়ালের মতো, কি অবস্থা, এদিক দিয়ে ফ্যান্সিরা, এদিক দিয়ে সিরা নিয়ে আইসা মায়ের কাছে। মেয়ে বলতেছে, মা সবগুলো আমার ক্লাসমেট বন্ধু বান্ধব। মা কয়, ঠিক আছে তোমরা ড্রয়িং রুমে বসে গল্প করো, আমি চা দিতেছি। এটা মা? কথাগুলো সত্য না মিথ্যা? কয় তোর ঠিক আছে বাবা। আর হেতে যে সালাম আলাইকুম আন্টি, তো তুই কোন দিনের আন্টি তোর বেড়া? হেতে কি ডং করে জানেননি? দরজা খুলছে মা, মেয়ে লয়ে আইছে বন্ধু ফোলানা মাইয়া, আর হেতে কি ডং করে, এদিক দিয়ে ফ্যান্সিরা, এদিক দিয়ে ফ্যাশন। সালাম আলাইকুম আন্টি, তো তোর সালাম গায়ে কেটা বেড়া? তো সালাম আলাইকুম আন্টি, তো আন্টি কি বলতেছে? তোমরা গল্প করো, আমি চা দিই। আর মেয়ে বলতেছে, আমার মা মাশাআল্লাহ ডোন্ট মাইন্ড ফ্যামিলি আমরা। কথা ঠিক কিনা? ডোন্ট মাইন্ড ফ্যামিলি। তো ডোন্ট মাইন্ড ফ্যামিলি কদিন পরে তোরা হামেলা বানাই দিয়া গেছে। কিসের ডোন্ট মাইন্ড ফ্যামিলি? মাদেরকে বলে দেই, আপনার মেয়ে যদি কলেজ থেকে ছেলে ফেন নিয়ে দরজায় যায়, দরজাটা খুলবেন ঠিক, কিন্তু ঘরের ভিতরে যে টুন্ডা ফিসা আছে, যেটা পুরান ঝাড়ু সমানে সব বেড়ে ফিরান, জীবনে আপনার মেয়ের দিকে কেউ তাকাবে না। চা বানাতে, আপনার চা বানাইতে গেছি কেটা? কথা কি বেশি বলে ফেলতেছি? সতর্ক হন, সতর্ক হন। প্রত্যেক নবীকে আল্লাহ সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছে। বাশিরা ওয়া নাযীরা, প্রত্যেক নবীকে আল্লাহ সতর্ক করার। আমি সতর্ক করতেছি, মাদেরকে বলছি, আপনার মেয়ে পড়ে, আপনি বসে থাকবেন। আপনার মেয়ের কাছে টিচার আছে, আপনি বসে থাকবেন যদি পড়াইতে হয় টিচারের কাছে। আপনি মেয়েকে একা একা ছাইরেন না। বন্ধের দিন 4টা বাজে, কয় মা 5 এড আছে, 5 এডে গেছে না পার্কে গেছে? চলতেছে। এখন আপনি এগুলোর বিরুদ্ধে কথা কবেন, আরেক দল চেতনাবাজ। কি বাস? মিল্টন সমাদ্দার নাকি? মানবিক বৃদ্ধাশ্রমের মৃত্যু ব্যক্তিদের কিডনি বিক্রি করে, এমন অমানবিক আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? বাংলাদেশে মানবতার ফেরিওয়ালারা আসলে মানবতার ফেরিওয়ালা না, এটার চরিত্র আরেকটা লুকায়া। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে এ যাবৎকালে সাদা মনের মানুষ হিসাবে যেই কয়টায় পুরস্কার নিচে সবগুলা দুর্বৃত্ত। কিসের সাদা মনের মানুষ? সাদা মনের মানুষ ছিল একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কোন সন্দেহ আছে? সাদা মনের মানুষ কয়জন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সাদা মনের মানুষ। এই মিল্টন সমাদ্দারের ব্যাপারে কালকে সাংবাদিক সম্মেলনে দেখলাম, পুলিশ বলতেছে প্রায় 900 লাশ সে দাফন করছে, তার ভিতরে 850 রাতের বেলা দাফন করছে। সে কি মুসলমান? কথা বলেন না কেন? সে, তার ব্যাপারে আমার কোনো কথা নাই, সে তো একটা ধরা পড়ছে, এরকমের আরো আছে, এরকমের আরো আছে। কত লাশকে সে মুসলমান হওয়ার পরে ইসলামী কায়দায় জানা যায় না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি ভালো কাজ করে আমরা তার ভালো কাজের কি করব? প্রশংসা করব। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো যারা এ ধরনের কাজ করে তাদেরকে তদারকি করা। এটা কার দায়িত্ব? শুধু মিল্টন সমাদ্দারে ধরেন না, আরো আছে, আরো আছে জায়গায় জায়গায়। মূলত কি বৃদ্ধাশ্রমের নামে নির্যাতন আছে না নাই? আপনারা মনে করেন বৃদ্ধাশ্রমে বাপ মারে দিয়েছেন, ওখানে যাই খবর নেন আপনি। আমি কয়েকটা বৃদ্ধাশ্রমে জীবনে গেছি,
ভালো খবর কোথাও পাই নাই। ভালো খবর, আচ্ছা আপনাদের কি মনে হয়, যেই বাপ যেই মা আপনাকে আমাকে জন্ম দিছে, ছেলের কাছে মেয়ের কাছে আপন জন্মদাতা দাত্রী মা নিরাপদ না, আর বৃদ্ধাশ্রমের বাপের চিনা নাই দাদার চিনা নাই, আপনি হেনের মধ্যে রাইতে আসলে ওই মুরব্বী লোকটা ওখানে নিরাপদে আছে, আপনার মতো বোকা দুনিয়াতে আছে? কথা বলতে বুঝাইতে পারি নাই। নিজের ছেলের কাছে নিরাপদ না, নিজের মেয়ের কাছে নিরাপদ না, তো আরেক বেটার কি ঠেকা লাগছে নিরাপদে রাখা? নির্যাতন আছে না নাই? গতকালকে এক ভিডিও দেখলাম, ভারতের রাজস্থানে বাপ কোটি কোটি টাকার মালিক ছিল, কোম্পানির মালিক, সোফার মধ্যে বারান্দায় বসে আছে, ছেলের সম্পদের জন্য যাইয়া বাপরে ঘুষাইয়া লাইটাইয়া মাইরেই ফেলছে। আপনি কিভাবে নেবেন কথা? আপনি যে আমার কাছে মজার মজার কথা শুনতে চান, মজার কথা আসবে কিভাবে? যেই জাতি, যেই মানুষ জন্মদাতা বাপকে গুইসাইয়া লাইটাইয়া মেরে ফেলে, ওই জাতির সামনে নরম কথা মানায় না। মা বাপের খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নৈতিকতার অভাব। কিসের অভাব? নৈতিকতা থাকলে কখনো মা বাপের সাথে বেয়াদবি করা যায় না। আমার কলিজার বাইরে, এজন্য যারা মানবতার ফেরিওয়ালা আছে সবগুলার একটু পরীক্ষা করার দরকার, সিসি ক্যামেরা লাগায় রাখার দরকার। সরকারি লোকের এগুলা কি করা? পৃথিবীর অনেক দেশ আছে আপনি সরকারের অনুমোদন ছাড়া কোনো কিছু করতে পারবেন না, কিন্তু এখানে নামের জন্য সব ছেলে, নামের জন্য কি সব, সে নাকি তার নিজের বাপেরই অত্যাচার করছে, এখন সে ফেরিওয়ালা হয়েছে। কিছু ভিডিও দেখলাম নিজের চোখে, মানুষের উপর অত্যাচার, অবিচার। পাপ যখন হইতে হইতে এক পর্যায়ে যায়, ধরে কে? আল্লাহ পাক ধরেন। এরপরে সর্বশেষ কথা, শায়েখ মসজিদের ভিতরে খেলাধুলা করছে, করা যাবে কিনা? সম্প্রতি এক আহলে হাদিস মসজিদে ফুটবল খেলার ভিডিও ভাইরাল হয়েছে, এই বিষয়ে ইসলাম কি বলে দেখেন, এটা বলে আলোচনাটা শেষ করব। মসজিদ মূলত কিসের জন্য বানাইছেন? মসজিদুন, মসজিদুন এটা আরবি শব্দে এসমে জরফের সিগা, যার বাংলা অর্থ হলো যেখানে কি দেওয়া হয়? সেজদা দেওয়া হয়, মানে সেজদা দেওয়ার ঘর বা ভাণ্ড বলে। যেখানে কি দেওয়া হয়? সিজদা দেওয়া হয়। তো মসজিদের ভিতরে খেলাধুলা, এটা ইসলামে কি নাই? অনুমোদন। এক কথা, মসজিদে আপনি খেলতে পারবেন না, খেলাধুলা হবে মাঠে। খেলাধুলা কোথায়? মাঠে। এখন বিষয়টা হলো আসলে কি তারা মসজিদে খেলছে কিনা ওইটা আপনি আগে বুঝেন। পরবর্তীতে কিন্তু তারা এসে একটা লাইভ ভিডিও দিছে এবং তারা দেখাইছে মূলত খেলাটা তারা কোন জায়গায় খেলছে। এটা ছিল তাদের মসজিদের বাইরের একটা অংশ। তবে মাসালা হচ্ছে, যেই জায়গাতে নামাজ পড়া হয়, যেই জায়গাকে নামাজের জন্য নির্ধারণ করা হয়, ওই জায়গায় খেলাধুলা জায়েজ নাই, ওই জায়গায় খেলাধুলা করা যাবে না। কিন্তু খেলাধুলাটা হবে মসজিদের বাইরের অংশে। মসজিদে নববীর ভিতরে খেলাধুলা হয় নাই, কিন্তু মসজিদে নববীর বাইরের অংশে কি হয়েছে? খেলাধুলা হয়েছে। ঈদের দিন হযরত ওমর বলেন, আমি বারান্দায় দাঁড়ায় দেখলাম একদল কালো লোকেরা মসজিদে নববীর সামনের মাঠে খেলাধুলা করতেছে। আমি প্রস্তুতি নিলাম তাদেরকে বাধা দেব। রাসূল বললেন, ওমর তাদেরকে বাধা দিও না, তারা বেলালের গোষ্ঠী, তাদেরকে খেলতে দাও। তার মানে বোঝা গেছে খেলোয়াড় গুলা কোন দেশের ছিল? আফ্রিকার, সৌদি আরব বেলালের বাড়ি। আপনারা কি ঘুমাই গেছেন? হ্যাঁ, রাসূল কি বলছিল? তারা বেলালের বংশধর। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি কই? তার মানে বোঝা গেছে আফ্রিকান লোকেরা সেখানে কি করতেছিল? খেলাধুলা করতেছিল। তবে মসজিদের ভিতরে খেলাধুলা করা যাবে না। আরেকটা কথা হলো, ভিডিও দেখে যে কোনো ব্যাপারে এত কথা বলার দরকার নাই, যাচাই বাছাই করার দরকার, আমরা যেন কারো প্রতি বেইনসাফ না করি। তারা বলতেছে এটা তাদের গ্যারেজ, এখানে তারা ওই দিন খেলাধুলার জন্য কি বিছাইছে, মানে বিছনাপত্র বিছাইয়া তারা খেলাধুলা করছে। তা আপনি যাচাই করেন, সেখানে যান, কিন্তু এটা নিয়ে খুব বাড়াবাড়ি করা, তারা কাফের হয়ে গেছে, তারা শত্রু। পৃথিবীতে আপনি বলেন কেউ কি ইসলাম মানে ইসলামের শত্রু হওয়ার জন্য?
অবশ্যই না। তো যাই হোক আমার কলিজার ভাইয়েরা, মসজিদ নয় শুধু, যেখানে নামাজের জায়গা, নামাজের জন্য জায়গা করা হয়, সেখানে খেলাধুলা করা যাবে না। আল্লাহু আলাম বিমুরাদিহি। আল্লাহ পাক আমাদের সকলকে